আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জাদু ও সেহের নষ্ট করার লবণ পড়া সম্পর্কে। অর্থাৎ কেউ যদি জাদুতে কিংবা সেহেরে আক্রান্ত হয়ে থাকেন, লবণ পড়া দিয়ে আপনারা কিভাবে এই জাদুটাকে বা সেহেরটাকে ধ্বংস করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। যদি কোনো ব্যক্তি জাদু কিংবা সেহেরে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কিছু লবণ নিতে হবে। লবণ নিয়ে আপনি কিবলামুখী হয়ে জায়নামাজে বসে যান। আপনি কিবলামুখী হয়ে জায়নামাজে বসে আপনি পাঠ করতে থাকুন মহাপবিত্র আল কোরআনের 2 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারার 72 এবং 73 নম্বর আয়াত, এই দুটি আয়াত 1000 বার পাঠ করে ওই লবণের মধ্যে ফুঁক লাগিয়ে দেন। আপনি লবণটার মধ্যে ফুঁক দিয়ে দেন, অর্থাৎ কিছু লবণ নেন। সূরা বাকারার 72 এবং 73 নম্বর আয়াত, আপনারা স্ক্রিনের মধ্যে আয়াত দুটি দেখতে পাচ্ছেন অথবা আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নেবেন। এখানে দুটি আয়াত আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি আয়াত 1000 বার পাঠ করে আপনি ওই লবণের মধ্যে দম লাগিয়ে দেন, ফুঁক দিয়ে দেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, যিনি রোগী আপনার খানাটা আলাদাভাবে পাকাতে হবে। এই লবণ দিয়ে তরকারি পাক করবেন বা অন্যান্য যে সমস্ত খাবার রয়েছে সমস্ত খাবারের মধ্যে এই লবণই ব্যবহার করবেন। অর্থাৎ এই ফরানো দোয়াটি সূরা বাকারার দুটি আয়াত দিয়ে যেই লবণটি ফরানো হয়েছে ওই লবণ দিয়ে আপনি আলাদাভাবে খানা পাকিয়ে খাবেন। অর্থাৎ আপনার এই খানাটা কাউকে খেতে দিবেন না, আপনি নিজেই খাবেন, কারণ এটা জাদু ধ্বংস করার জন্য, আপনার জন্য। তো এইভাবে আপনাকে 21 দিন পর্যন্ত এই আমলটি করে যেতে হবে। আশা করা যায় এর বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে যত রকমের জাদু রয়েছে, যত রকমের সেহের রয়েছে, সমস্ত কিছু কেটে কেটে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।